الحمد لوليه والصلاة على نبيه والوزن والفضل والعدل والمجموع الجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ضد له ولا ند أجمل أنور أجدر أكمل له ونشهد أن سيدنا إيماننا سندنا حبيبنا صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا तेरी हसीना তোমার দিদার পেতে আমরা সবাই দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি কালেমা পড়ে নবীর প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে আমার কামলিওয়ালার বিরহে ইশারাতে চন্দ্রমুখ হয়ে যায় সেই নবীজি কাঁদিতেছেন সোনার মদিনায় Qur'an
সোনার আল্লাহুম্মা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাইকের আওয়াজ দূর যাচ্ছে, সম্মানিত মা এবং বোনেরা, ভাই এবং বাবারা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে পবিত্র 12ই রবিউল আউয়াল শরীফের পবিত্র শুভেচ্ছা সকলের কাছে পৌঁছে যান। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দিয়ে গোলাম হিসেবে, নবীর আশিক হিসেবে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন না আল্লাহ। আমাদেরকে আল্লাহ যেন বানায় দেন মুমিন। আজকে আমরা একটুখানি সময় নবীর মিলাদ নবীর বিষয়ে একটু আলোচনা করব এবং শুনব। আসুন, কোন নবীজির পাগল করা আমরা, সেই নবীজির কীভাবে আসলেন, সেই নবীজি আসার পূর্বে কী অবস্থা ছিল আরব দেশে, কী করছ, কোনো দুষ্টামি করা যাবে না, কোনো ছটফট করা যাবে না, নীরবে বসে বসে মসজিদের আলো রক্ষা করে আলোচনাগুলো শুনতে হবে এবং আমলের নিয়তে চেষ্টা করতে হবে। এমন নবীজির উম্মত আমরা হইলাম, এমন নবীজির আশিক আমরা হইলাম, যে নবীজি আসার পূর্বে মা মেনা বলতেছেন এমন একজন মহামানবের মা আমি হইলাম, এমন একজন মহামানবের মা আমি চললাম, আমি নিজেও জানি না। মা মেনা বলতেছেন কবরবাসীরানি, আমি এক রাতে ঘুমায়া গেলাম, আমি ঘুমের স্বপ্নে দেখতেছি একজন আগন্তুক আসলেন, একজন অপরিচিত একজন লোক আসলেন আমার স্বপ্নের মধ্যে। আয়েশা বলতেছে আমি না তুমি কে? তোমার মধ্যে এমন একজন মহামানবের আবির্ভাব হয়েছে, যে মহামানব শুধু মহামানব না, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রাসূল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তুমি জানো তাকে ধারণ করেছো? আমি না কথা বলে না, আমি না শুধু স্বপ্নের মধ্যে শুনতেছি। আমি না ডাকতে বলতেছি, আমারে বলতেছেন ও আমি না, তুমি এমন একজন মহামানবকে ধারণ করেছো, যেই মহামানব পৃথিবীতে আসার পরে পৃথিবীর সমস্ত অন্যায় অবিচারগুলো দূর করে দিয়ে আল্লাহ পৃথিবীবাসীকে এমন একটা নিয়ামত উপহার দিবেন, যে নিয়ামতটা পাওয়ার পরে পৃথিবীবাসীরা কিয়ামত পর্যন্ত ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলতেছেন আমি না তুমি জানো তুমি কার মাহতে চলতেছ? এমন একজন মহামানব, যিনি যাকে আল্লাহ রাব্বুল আলামিন আগে সৃষ্টি করেছেন, আর তোমার মাধ্যমে আব্দুল্লাহর বসে তোমার মাধ্যমে যাকে আল্লাহ সর্বশেষ নবী করে পাঠাইবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর বলতেছেন ও তোমার মধ্যে এমন একজন মহামানবের আবির্ভাব হবে, তোমার মধ্যে এমন একজন মহামানবের অবস্থান এই মুহূর্তে করছেন, যেই মহামানবকে আল্লাহ নিজে সালাম জানাইছে। তুমি টেনশন কইরো না গো,
তোমাকেও সালাম দিছে। তোমার মধ্যে যে মহামানব বর্তমানে অবস্থান করছে তাকে কুল মাখলুকাত তাকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। আমরা তুমি জানি তুমি এমন একজন মহামানবকে ধারণ করছো যেই মহামানব পৃথিবীর মধ্যে যখন আসবেন তখন তুমি তার নাম রাখবে মুহাম্মদ। ওই মহামানব যখন পৃথিবীর মধ্যে তাশরীফ আনবেন তখন তুমি আল্লাহর কাছে এক এবং অদ্বিতীয়, যার কোনো শরীক নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তার কাছে তুমি আশ্রয় চাইবা যেন ওই মহামানবকে তোমার সন্তানকে যাবতীয় অনিষ্টতা থেকে, যাবতীয় হিংসুকের অনিষ্টতা থেকে, জিনের অনিষ্টতা থেকে যেন তোমার এই সন্তানকে ওই মহামানবকে আল্লাহ বাঁচাইয়া দেন। তুমি এই দোয়া আল্লাহর কাছে করবা, আওয়াজ দিয়ে বলবা। শুধু তাই নয়, আমরা বলতেছি আমি এক রাত্র নয়, 2 রাত্র নয়, আমি এমনভাবে আমি অনেক দিন অনেক রাত্র পর্যন্ত রাত্রিবেলা যখন আমি ঘুমাইয়া যাইতাম তখন আমি ওই পুরা রাত্রিটা আমি ভালো ভালো শুভ শুভ স্বপ্ন দেখতাম। ওই স্বপ্ন দেখা আমি আরো আনন্দে আত্মহারা হয়ে যাইতাম। আমি যখন স্বপ্ন দেখতাম তখন আমি একা একাই হাসতাম, আবার একা একাই আনন্দের আমি তৃপ্তির কান্না কাঁদতাম। আমি এমন স্বপ্ন দেখতাম যেই স্বপ্ন সবার কাছে আমি বলতে লজ্জিত হইতাম। আমি এমন স্বপ্ন দেখতাম, আমি একবার স্বপ্ন দেখতেছি আকাশের ওই তারাগুলো, আকাশের চাঁদগুলো আমি আমাকে আমার কদম দইরা সালাম জানাইতেছি। আমি স্বপ্নে দেখতেছি একজন লোক আসলেন, তিনি আইসা বলতেছেন আমি না আমারে চিনি। আমি বললাম না, আপনারা তো চিনি না। ওই ব্যক্তি বলতেছেন আমি না আমি হচ্ছি আবুল আম্বিয়া, আমি হচ্ছি আদি পিতা হযরতে আদম ও সফিউর। আমি কেন এসেছি? আমি এসেছি তোমাকে সালাম দিতে। আমার সর্বশেষ সন্তানদের মধ্য থেকে উত্তম সন্তান, নবীদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নবী, তার যেন কোনো কষ্ট না হয়, তার যেন আদরের কোনো ত্রুটি না হয়, তার যেন কোনো অসুবিধা না হয়, আমি আগাম সংবাদ দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছি। আমি যেন আমার মর্যাদা আল্লাহর কাছ থেকে বাড়াইতে পারি, এই জন্য ওই নবীর সুসংবাদ তোমার কাছে দিতে এসেছি। আমেনা বলতেছেন শুধু তাই নয়, একে একে অনেকজন নবী আমার সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। আমেনা বলতেছেন অনেক নবী আমার সাথে সাক্ষাৎ করেছেন স্বপ্ন যুগে। তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে চলতাম অনেক সময় সাপ বিচ্ছু আমার দিকে তেড়িয়ে আসতো। আমি ভাবতাম কিন্তু আমাকে এই মুহূর্তে সাপে ধ্বংস করবে, আমাকে বলবে এই মুহূর্তে কীট পতঙ্গে ধ্বংস করবে, কিন্তু আমি ওইটা দেখলাম সাপে আমারে ধ্বংস করে না, বিচ্ছু আমারে কামড় দেয় না, আমার পায়ের মধ্যে আইসা যেন কি যেন সাক্ষী দেয়। ওইটা আমেনার কোনো ছিল না, আমেনার কোনো ক্ষমতা ছিল না। আমেনার মধ্যে আমার নবী থাকার কারণে আমেনার কদম দইরা সালাম জানাইছে। আমার নবী যেটার মধ্যে এসেছেন ওই জায়গাটা সম্পূর্ণটা রহমত আর বরকত। আমেনা বলতেছেন আমি সম্পূর্ণ চোখে দেখতেছি আমার মধ্যে থেকে নূর বাইর হইয়া গেছে, যে নূরের আলোয় আমি ওই পারস্যের যে রাজধানী আছে, পারস্যের যে
রাজপ্রাসাদগুলো আছে, আমার মধ্য থেকে নূরটা বাহির হইয়া যাওয়ার কারণে ওই নূরের আলোয় আমি রাজপ্রাসাদের প্রাসাদগুলি দেখতে পেয়েছি। আমেনা বলেন শুধু তাই নয়, আমার মধ্য থেকে একটা নূর বাহির হয়েছে, আমি ওই নূরের আলোয় এমন কিছু দেখতে পেয়েছি, আমার চোখের মধ্যে আর কোনো পর্দা ছিল না। আমি পূর্ব এবং পশ্চিম দিগন্তের সব কিছু আমার চোখের সামনে বাসাইয়া দিছে আল্লাহ। আমার নবী আমেনার মধ্যে তখন অবস্থান করছেন। স্বাভাবিকভাবে মহিলার যখন সন্তান ডেলিভারির সময় হয়, সন্তান যখন মহিলার ভিতরে অবস্থান করে পেটটা স্বাভাবিকভাবে বড় হয়ে যায়। জগৎবাসী, আমার নবী ওনার মায়ের গর্ভের মধ্যে অবস্থান করছেন। আমরা বলতেছেন 9 মাস হয়ে গেল, কিন্তু আমার অন্যান্য মহিলার মতো আমার পেটটাও বড় হয় না। আমার সন্তান, আমার নবী আমার মধ্যে আছে, আমি বুঝতেই পারি না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সন্তান যখন মহিলার পেটের ভিতরে থাকে তখন অনেক কষ্ট হয়, মা বোনেরা জানে, অনেক যন্ত্রণা হয়, এগুলো মা বোনেরা জানে। আমরা বলতেছেন আমার সন্তান মোহাম্মদ যখন আমার মধ্যে ছিল তখন আমার একটু কানিও কষ্ট হয় নাই। খোদা কি কসম, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মা আমেনাকে বলতেছে, ওনার শ্বশুর শাশুড়ি আব্দুল মুত্তালিব বলতেছে, ওনার সাথে সঙ্গীরা যারা ছিল তারা বলতেছে, ও আমেনা, তুমি কি আতর ব্যবহার করো নাকি? তোমার মধ্য থেকে এমন একটা গ্রাম বাইর হয়, যেই গ্রামটা পাইলে আমরা জায়গায় স্থির থাকতে পারি না, তোমার কাছে আসতে আমরা বাধ্য হয়ে যাই। আওয়াজ দিয়ে বলুন। না, আমি তো কোনো আতর ব্যবহার করি না, কোনো সুগন্ধি ব্যবহার করি না, কোনো স্যান্ড ব্যবহার করি না, তাহলে কোত্থেকে এই গন্ধ আসে? আমরা কয়, নিশ্চয়ই আমার মধ্যে যে সন্তান অবস্থান করছে, যে সন্তান আমার মধ্যে আছে, মনে হয় তার মুজিজা, তার বরকতের কারণে আল্লাহ আমার গায়ের মধ্যে আমার গায়ের মধ্যে আতর মাইরা দিছে। আমার নবী আসার সময় হয়ে গেছে, আমার নবী এবার আসবেন। আমেনা বলতেছেন, আমি ঘরের মধ্যে আমি ঘুমায় গেলাম। আমেনার পাশে আমেনার ঘরটা ছিল অন্ধকার। আমেনার ঘরের মধ্যে কোনো আলো ছিল না, কোনো লাইট ছিল না, কোনো মোমবাতি ছিল না। আমার নবী যখন আসবেন পূর্ব মুহূর্তে আমেনা বলতেছেন, আমি দেখলাম আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমার নবী আসবেন, আমি পূর্ব মুহূর্তে ঘুমিয়েছিলাম, স্বপ্নের মধ্যে 4 জন আগন্তুক মহিলা আসলেন, প্রথমজন আসলেন, তিনি বলতেছেন, আমেনা গুরু আমার চিনি। আমেনা কোনো কথা বলে না, তিনি বলতেছেন, আমি হচ্ছি এমন একজন মহিলা, আমি হচ্ছি সবার মা, আমার পরিচয় হচ্ছে মা হাওয়া। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার হাওয়া বলতেছেন, আমি এমন একজন মহামানবকে রিসিভ করার জন্য আসছি, যার রিসিভ করার কারণে আল্লাহ আমাকে মর্যাদা বাড়াইয়া দিব। তিনি তো গেলেন। এবার দ্বিতীয়জন মহিলা আসলেন স্বপ্নের মধ্যে। তিনি এসে সালাম করলেন, আমেনা গো, তুমি আমার চিনি? আমেনা গো কথা বলে না। এবার মহিলা বলতেছে, ও আমেনা গো, আমি হচ্ছি ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা, আমার নাম হচ্ছে হাজেরা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেন এসেছেন? আমি এসেছি আমাদের প্রিয় নবী, শেষ নবী জাহানের সরদারকে রিসিভ করার জন্য। এবার তৃতীয় মহিলা বলতেছেন, ও আমেনা গো, আমার চিনুনি? আমেনা কোনো কথা বলে না। এবার ওই মহিলা বলতেছে, ও আমেনা, আমি হচ্ছি নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অত্যাচারিত মহিলা, আমি হচ্ছি ফেরাউনের স্ত্রী আসিয়া। আওয়াজ দিয়ে বলতেছে। এবার আসিয়া বলে, আমি এসেছি আমার
জাহানের সর্দারকে, রাহমাতুল লিল আলামিনকে, যাকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না, ওই নবীকে স্বাগতম জানানোর জন্য আমি এসেছি। সর্বশেষ মহিলা বলতেছে, ও আমি তোমাকে সালাম জানাই, তোমার মধ্যে যিনি আছেন তাকে আমি সালাম জানাই, আমার চিনুনি। আমেনা বলতেছেন না। এবার মহিলা বলতেছে, ও আমেনা গো, আমি হচ্ছি হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা, আমার নাম হচ্ছে মরিয়ম। আপনি কেন এসেছেন? আমি এসেছি আমার নবীর মোবারক কদম থেকে বরকতার ছোঁয়া নেওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, সালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ। বলুন, দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ। খুশির নারা দিচ্ছে সৃজন কবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। বলুন, খুশির নারা দিচ্ছে সৃজন কবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। মারহাবা মারহাবা নবী জিকির হলো সারাক্ষণ, মারহাবা মারহাবা নবী জিকির হলো সারাক্ষণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন, আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা। আর সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীজির শরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ। আসল দরিয়া
সৃষ্টির সবই অসাধারণ মিলাদে কয় তার আজ জির সবই সল্লি আলা সুরদরিয়া সৃষ্টির সবই অসাধারণ মিলাদে কয় তার আজ জির সবই এ বর্ণনা শেষে হবে না, এ বর্ণনা শেষে হবে না, দিলেও সারা জীবন উল্লাসে মাতিয়ায় উঠবে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় উঠবে নবীর দুচরণ। বড় বন্ধুরা কেবেন না, আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। দিয়া কই জগৎবাসীরারি, ও জগৎবাসীরা গো, তোমাদের মধ্যে যখন আমি রহমত দিব, তোমরা যখন রহমত পাইবা গো, তোমরা যখন নিয়ামত পাইবা, তখন আমি আল্লাহর শুকরিয়া আদায় প্রকাশ করো। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এমন একটা নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, যে নিয়ামতটা সবচেয়ে সর্বশ্রেষ্ঠ এবং শেষ নিয়ামত। ওই নিয়ামত পাওয়ার পরে আনন্দ প্রকাশ করো। তোমরা কি জানো না, তোমরা তো বুঝো না, তোমরা টাকা পয়সা দ্বন্দ্ব সঞ্চয় করো। ওই টাকা পয়সা দ্বন্দ্ব সঞ্চয় করার চেয়েও উত্তম হচ্ছে আমার নবীকে পাইয়া আনন্দ প্রকাশ করা। আল্লাহর পক্ষ থেকে যখন ফজল পাইবা, তখন তোমরা শুকরিয়া আদায় করবা। যার শুকরিয়া আদায় আমরা করব, তিনি একজন, তিনি কে? জগতের মধ্যে যত নিয়ামত আছে, সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমার নবী। কারণ আমার নবীর যদি না আসতো, কোনো নিয়ামত আসতো না। নবী পাইছি, এই জন্য নিয়ামতের দ্বারা অব্যাহত এখনো রেখেছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবী পাইয়া আমরা আনন্দ করি, মিছিল করি, আমরা সমাবেশ করি, আমরা মাহফিল করি, কিন্তু অনেকের গায়ে জ্বলে জ্বলে আছে না? জ্বলাজ্বলি বন্ধ, আর হবে না দ্বন্দ্ব, আর কোনো হবে না সমস্যা। আমরা মিলাদুন নবী আদায় করব, নবীর আদর্শ মোতাবেক, নবীর প্রেম নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে। নবী আমার কি নিয়ে আসলেন মিলাদুন নবীর মাসে, বিশেষ করে যারা শুনছেন মিলাদুন নবী নাম হচ্ছে, আপনি অন্ততপক্ষে কিছু করেন বা না করেন, নবীর সিরাত নামক একটি গ্রন্থ আছে, এই গ্রন্থটা আপনি পাঠ করবেন, এই গ্রন্থটা আপনি পড়বেন। আর রাহিকুল মাখতুম, বিশেষ করে আর রাহিকুল মাখতুম সহ আরো অনেক সিরাত গ্রন্থ আছে। এই সিরাত গ্রন্থগুলি, নবীজির জীবনীগুলি যদি আপনি একবার পড়তে পারেন, আপনি যত বড় পাথরওয়ালা দিলের মানুষ হন না কেন, আপনি আমার নবীজি জীবনে পড়ার কারণে আপনার মনটাকে আল্লাহ গলাইয়া আপনাকে মনে হইতে পারে আশিক রাসূল বানায় দিতে পারে। আমরা নবীর জীবনী শুনব, নবীর জীবনী পাঠ করব, নবীর আদর্শে আদর্শবান হইব। আল্লাহ যেন আমাদের সকলকে মিলাদুন নবীর প্রেমিক হইয়া নবীর সুন্নতের উপর বেশি করে আমল করবার যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আজকে যারা মিলাদুন নবীর মধ্যে অংশগ্রহণ করেছেন টাকা দিয়া, পয়সা দিয়া, তাদের উদ্দেশ্য বলব, তাদের এই টাকা আপনার যাবে না। হাসান
হাসান বসরি বলতেছেন, আমার কাছে যদি পাহাড় পরিমাণ যদি স্বর্ণরূপা থাকতো, আমি খোদা কি কসম, আমার মন বলতেছে আমি মিলাদুন নবীর প্রেমে এত পাগল হয়েছি গো। আমার কাছে সমস্ত সোনা এবং রূপা পাহাড় পরিমাণ থাকলেও আমি সমস্ত সোনা রূপা আমার নবীর মিলাদুন নবীর প্রেমে দান কইরা দিতাম। আর আপনি মাত্র আমি মাত্র 10 টাকা 5 টাকা 20 টাকা 100 টাকা দিয়েছি, তাতেও আবার কিছুরি না দিলে মন ভালো থাকে। আছে কি? এই জন্য কিছুরি না দিলে মন খারাপ করবেন না, কিছুরি না দিলে মারামারি করবেন না, গিলাগিলি না, কেমনি না, ডাইনে ভাবে হাত বাড়ানি না। এই জন্য সাবধান, কিছুরি দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। মাইসকা তো সুবহানাল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? জি। আমরা এশার পরেই আমরা মিলাদ করে সংযুক্ত আকারে দোয়া করবো। ততক্ষণে আপনারা যাদের উজু নাই উজু করে আসুন, আর আমরা নামাজের প্রস্তুতি নিব। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।